মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সুধীবৃন্দ, আপনারা এতক্ষণ উপভোগ করলেন আমাদের দলেরই ছেলে মেয়েদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার আমি অনুরোধ করব আপনাদের সকলের প্রিয় মাস্টার মশাই শ্রী পল্লব রায়চৌধুরীকে মঞ্চে আসার জন্য। আজ আপনারা আমাকে ভরসা করে এই জনতা উন্নয়ন পার্টির উদ্বোধনী সভায় থেকেছেন, তার জন্য আমি অভিভূত বোধ করছি। আমাদের এই দল ন্যায়, নীতি, সুবিচারের জন্য লড়াই করবে এবং মাথা উঁচু করে বাঁচবে। আমরা কোন রকম অন্যায়ের সঙ্গে আপোষ করব না। এবার আমি আমাদের দলের নেত্রী এবং নতুন মুখ, যিনি দলের এই আদর্শকে কাঁধে করে বহন করবেন, তার নাম আপনাদের সামনে ঘোষণা করব। তার কাট আউট সমর্থকদের সামনে উন্মোচন করব। লাবদি, বৌদিকে তোর বিরুদ্ধে দাঁড় করালো দাদা? বৌদিকে আপনার বিরুদ্ধে এরা কিভাবে দাঁড় করাচ্ছে? কি হয়েছে দি ভাই? তুমি জানো তো জেঠুমনি উপকূল পার্টি থেকে পদত্যাগ করেছে। সবই রুদ্রর কারণে না বাবা? আমারই লজ্জা করছে রুদ্রর এই কাণ্ড কারখানায়। কি বলি বলো? দিদি,
তোকে মেইনলি যেটা বলতে আসা সেটা হলো জেঠুমনি নতুন রাজনৈতিক দল মানে নতুন পার্টি তৈরি করেছে। পরের ভোটে এই নতুন দলের প্রার্থী রুদ্রর বিরুদ্ধে ভোটে দাঁড়াবে। খুব ভালো খবর রে ভাই, এটা সত্যি খুব ভালো খবর। প্রার্থী কে হবে? ও বাবা, তুমি পারবে না? মানে এই বয়সে এত দায়িত্ব কাঁধে তুলে নেবে? তোমার শরীরটা তো ভালো নেই, বলো। লাবু, বাবা কেন দায়িত্ব নেবে? না মানে তুই তো বললি বাবার শরীরটা ভালো নেই। মানে তাহলে দায়িত্বটা কে নেবে পারো? তুমি। কি? আমার লড়াইটা তো তোদেরকে লড়তে হবে মা। আমাকে কেন বাবা? ফুলকি থাকতে, ফুলকি খুব ভালো লড়াই করতে পারে, সবার থেকে ভালো লড়াই করতে পারে। তুমি তো জানো, বলো ওকে দাঁড় কেন করাচ্ছ না? ভাই না হয় বক্সিং এর জগতে থাকবে, ও ব্যস্ত থাকবে বক্সিং নিয়ে। ফুলকিও তো বক্সিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বে দিদি। আর তাছাড়া জেঠুমনির লড়াইটা যদি জেঠুমনির নিজের মেয়েই কাঁধে তুলে নেয় তাহলে সেটা ভালো হবে না। পারবি না মা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।